আজকে আমাদের আলোচনার টপিক ছিল চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ভার্সেস খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মুদ্রাস্ফীতির পার্থক্য। একটা কথা এখানে বলে নেই যে যেটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা আগে আলোচনা করেছি, তো তার আলোকে আমরা আজকে আলোচনা করবো। যারা আগের লেকচারটা দেখো না, এখানে আই বাটনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও, অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আগের লেকচার না দেখলে এটা হুট করে দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আগের লেকচারটা দেখা অনেক ইম্পর্ট্যান্ট, আগের লেকচারটা দেখে আসো। তো প্রথম কথা হচ্ছে যে এই পার্থক্যের আমরা প্রথমে কী লিখবো, এবং এটা একটা সালের কোশ্চেন, আমি পড়াচ্ছি, তোমাদের সাজেশনে তোমরা দেখতে পারবে সালের কোশ্চেনটা রয়েছে যে সামগ্রিক, আমরা জানি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। যে সামগ্রিক চাহিদা, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, যে সংজ্ঞা যেটা সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সংজ্ঞা কি? সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি? যে সামগ্রিক কি বলে এটা, আমরা বলতে পারি যে উৎপাদন খরচ, স্বাভাবিকভাবে বলতে পারি যে উৎপাদন খরচ বৃদ্ধির ফলে, যেটা আমরা গত দিনে সুন্দর করে আলোচনা করেছিলাম যে কীভাবে এগুলো কাজ করে। উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা হচ্ছে কি আমাদের খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমি আর লিখলাম না। আচ্ছা, 2 নাম্বারটা দেখো যে আমার একটা কল এসেছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এটার হচ্ছে কারণ কি? যেমন আমরা বলেছি যে আগেও দেখেছিলাম যে অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, রাইট, অর্থের যোগান বৃদ্ধি, তারপরে হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি, দেন হচ্ছে কর হ্রাস ইত্যাদি কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। আচ্ছা, এখন খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টির কারণ কি? আচ্ছা, এটাতে বলতে পারি যে কি বলা যায় যে মজুরি বাড়লো, ধরো আমাদের মজুরি বা কাঁচামালের দাম বৃদ্ধি পেল, ঠিক আছে, এগুলো বৃদ্ধি পেলেই তো তখন আমাদের একটা জিনিস উৎপাদন করতে বেশি খরচ হবে। তো আমরা বলতে পারি যে এই কারণগুলো আমাদের হচ্ছে মজুরি, কাঁচামালের খরচ বৃদ্ধি ইত্যাদি কারণে আমাদের খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হলো, রাইট। আচ্ছা, 3 নম্বর আমরা কি বলতে পারি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যখন আমরা চিত্র 8 করেছিলাম তখন কি দেখেছিলাম যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় দাম স্তর ও উৎপাদন একই সাথে বৃদ্ধি পায়। আচ্ছা, যখন আমরা চিত্র 8 করেছিলাম তখন দেখেছিলাম যে দামও বৃদ্ধি পায়, এদিকে চাহিদাও আমাদের বৃদ্ধি পায়। এখন খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় কি হয়? খরচ যখন বৃদ্ধি পায়, যেমন একটা কলম উৎপাদন করতে যদি উৎপাদকের কোম্পানির যদি বেশি খরচ হয় তখন কি হবে দাম স্তর বৃদ্ধি পাবে, অর্থাৎ কলমের দাম তারা বৃদ্ধি করে দিবে, 5 টাকা থেকে 10 টাকা করে দিবে, 5 টাকা থেকে 6 টাকা করে দিবে। তাহলে কি খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় কী হবে? দাম স্তর কী হবে? দাম স্তর বৃদ্ধি পাবে কিন্তু উৎপাদন হ্রাস পাবে।
উৎপাদন হ্রাস পাবে। তখন সেই কোম্পানি এই কলমের কোম্পানিতে যদি তার হচ্ছে প্লাস্টিকের দাম বেড়ে যায়, ধরো কালির দাম বেড়ে গেল, তখন কী হবে, সে কলমের দাম 5 টাকা থেকে 6 টাকা 7 টাকা 8 টাকা করে দিল, ধরো 8 টাকা করে দিল, তখন তার উৎপাদন খরচ যেহেতু বৃদ্ধি পাচ্ছে বা মজুরি বেড়ে গেল, তখন কী করবে, এই কলমের উৎপাদনটা কমে দেবে। ধরো তারা মাসে ধরো 1000টা কলম উৎপাদন করে, তখন তারা মাসে কী করবে, ধরো 800টা কলম উৎপাদন করলো, এরকম আর কি। তো এটা হলো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। খরচ বৃদ্ধিজনিত আমি আসলে ওইভাবে লিখি না অত, আমি তো মুখে বলেই দিচ্ছি, যারা ফুল ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমার বৈশিষ্ট্যটা কী। এটা দেখো যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী হয়। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় এটা স্বল্প মেয়াদি কিংবা দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি স্বল্পকাল থেকে শুরু হলেও এটা দীর্ঘকাল পর্যন্ত কি হয়, দীর্ঘকাল পর্যন্ত চলতে পারে। খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় তোমরা কি লিখবা, যে এটা স্বল্পকাল থেকে শুরু হলে দীর্ঘকাল পর্যন্ত এটা চলতে পারে। গেল 4 নাম্বার। আচ্ছা 5 নাম্বার আমরা কি বলতে পারি। আচ্ছা এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আমাদের দরকার। এই যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা, এর পিছনে যেমন কি মানে দায়ী আসলে কারণ কি, আর্থিক নীতিও যেমন কাজ করে, যেমন আমাদের কাছে যদি অতিরিক্ত টাকা পয়সা চলে আসে তখন আমরা কি হই, বেশি ব্যয়প্রবণ হওয়া যায়, 5 টাকার কলম 8 টাকাতে কিন্তু রাজি থাকে, যার কারণে আমাদের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর্থিক ও রাজস্ব উভয় নীতি মানে ভূমিকা পালন করে। আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় আমরা দেখি যে এটা মজুরির সীমা নির্ধারণ, একচেটে ব্যবসার উপর বিধিনিষেধ আরোপ ইত্যাদি বিষয় আসলে ভূমিকা পালন করে। মুখে বলে দিচ্ছে, তোমরা লিখে নিও। তো কয়টা গেল, 5টা গেল। আচ্ছা আরও কিছু পয়েন্ট তোমরা বই থেকে লিখতে পারো, যেমন 6 নম্বর পয়েন্ট হিসেবে তোমরা দিতে পারো। মুখে আমি বলে দিচ্ছি যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির লেখাও যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির গতিবেগ খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অপেক্ষা বেশি, এবং চাহিদা আচ্ছা এটা লেখার দরকার নাই যে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তার চেয়ে কম। গতিবেগ বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে, মানে স্থায়িত্ব বা কত দ্রুত এটা ছড়িয়ে পড়তে পারে, এই টাইপের কিছু আর কি। না দিলে কোনো সমস্যা নেই। তো মেইনলি আমরা 5টা যে পয়েন্টটা দেখেছি, এবং আর কয়েকটা তোমরা বই থেকে দেখে নেবা। ভিডিওটা আমি আর লং করবো না, দেন আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব।